দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। সোমবার সকাল ৯টা থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অবস্থা দেখছেন চিকিৎসকরা। হাসপাতালটিতে বর্তমান ভর্তি থাকা ৪২ জনের চোখেই গুরুতর ক্ষত, আটকে আছে রাবার বুলেট। এসব রোগীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সহযোগিতা করবে বিশেষজ্ঞ দল। গুলির আঘাতে অনেকেই হারাতে বসেছেন চোখের আলো, তবে চিকিৎসক দল আশ্বস্ত করছেন রোগীদের। লেন্স বিষয়ে কথা বলছে যে লাস্ট অপারেশনে লেন্স যেটা বসা দেওয়া হবে ইনশাল্লাহ কিছুটা হলে আশা পাওয়া যায়। চোখেরটা এখনো বের হয় নাই, ওটা ভিতরে আছে। এখন কি অবস্থা আছে এটা ডাক্তার অপারেশন না করা পর্যন্ত বলতে পারতেছে না। আমাদেরকে আশ্বস্ত করেছে আপনাদের সকল সুযোগ সুবিধা বলতে যদি প্রয়োজন হয় আপনাদের দেশের বাইরে নেওয়ার, সেটাও আমরা করব। প্রাথমিকভাবে রোগী ও হাসপাতালের প্রযুক্তিগত সুবিধা দেখছেন বিশেষজ্ঞ দলটি। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের প্রযুক্তিতে চিকিৎসা সম্ভব হলে সেখানেই অপারেশন হবে বলে জানান হাসপাতাল পরিচালক। ওনারা যদি আজকে পেশেন্ট দেখার পরে যদি মনে করেন যে সেকেন্ড আরেকটা টিম আমাদের পাঠানো দরকার, ওনারা পাঠাবেন। এবং আমাদের চিঠি যেটা আমাদের কাছে এসেছে এটার মাধ্যমে আমরা জানতে পেরেছি ওনারা যদি কোনো রুগীদেরকে নির্বাচন করেন চায়নাতে নিয়ে যাওয়ার জন্য, সেই সুযোগ হয়তো ওনারা তৈরি করবেন। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার অংশ হিসেবে চীন সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান চীনা দূতাবাসের প্রতিনিধি লি সাওপেং। We support the interim government and Bangladeshi people. The doctor want to see the injured people, see the situation, see how they injured, and the increment, what increment in Bangladesh hospital, and they will know the situation. They can decide next step. মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগী ও চিকিৎসা সক্ষমতা পর্যবেক্ষণ করবে প্রতিনিধি দল। একই সঙ্গে পর্যবেক্ষণ করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।